এই হচ্ছে আমাদের বিল্ডিং এর সামনের লুক। এই দেখুন, তো কালারে গাইস অনেকটা চেঞ্জেস আছে, সব অনেক কালার কিন্তু চেঞ্জ হবে, এইগুলো কিন্তু ফিক্সড কালার না। এদেরও বলুন তো আপনাদেরকে আমি দেখাতেই পারি গাইস, আপনারা দেখতেই পারেন। এই দেখুন এইচএসএস গুলো লাগিয়ে দিয়েছি, এটা লাগানো হয়েছে প্রায় অনেকদিন হয়ে গেছে, মাসখানিক উপর হয়ে গেছে আসলে এগুলো লাগানো হয়েছে। ক্যামেরাটা কিন্তু আজকে মাধুর আছে, স্বাক্ষর গাই তাকে আমাকে হেল্প করতো, কিন্তু গাই যত পারছে না, কারণ ওর এক্সাম পড়াশোনা দিদি পড়ার সাথে লেগে আছে, টেবিলের সাথে এই ধোয়া উঠছে কিন্তু গাই সেটা থেকে। দেখুন আমি কি প্রশিক্ষণ প্রাপ্ত সে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিও শেষ অবধি সাথে থাকবেন। গাইস টুডে ইজ ফ্রাইডে, সারা দিন গাইস আমি কাটিয়ে দিয়েছি আজকে ঘুমিয়ে ঘুমিয়ে। আর সারাদিনে গাইস 1 মিনিটের জন্য কিন্তু গাইস আমি দরজার বাইরে বের হই নাই, মানে আমি বাইরেই যাইনি গিয়ে আজকে সারাদিন। কেন? কারণ হচ্ছে গতকালকে রাত্রে যে দোকানটা ক্লোজ করে ভিডিও আপলোড দিয়ে যে আমি ঘুমিয়েছিলাম গাইস, আজকে উঠেছি কিন্তু 1টার সময় দুপুরে। কি করবো গাইস, পুরো সপ্তাহের ঘুম একদিনেই আমাকে ঘুমাতে হয়। পুরো সপ্তাহে গাইজ আমার 4 ঘন্টা 5 ঘন্টা করে ঘুম হয়, কিন্তু শুক্রবার গাইজ এমন একটা দিন আমি সারাদিনই কিন্তু ঘুমাই, কিন্তু বাবা মা আমাকে কিছু বলেন না গাইজ, কারণ হচ্ছে ঘুমানোর দিনই গাইজ আমার এটা। কারণ আমি কোনো রেস্ট পাই না গাইজ, পুরো সপ্তাহে কিন্তু নন স্টপ আমি কাজ করে যাচ্ছি, মানে একটা কাজ আমি ডেফিনেটলি করে যাচ্ছি। ভিডিও এডিটিং, দোকানদারি থেকে শুরু করে সব কিছু কাজ আমার কাছে সামলাতে হয়, সেটা আপনারা জানেন। আর এখন আজকে তো শুক্রবার, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন রেডি হলাম, বের হবো, একটু ঘোরাঘুরি করে আসবো বন্ধুদের সাথে। আর সারাদিন গাইস ঘুমিয়ে কাটিয়ে দিলাম গাইস। এই শুক্রবারের জন্য প্রতি সপ্তাহে কিন্তু আমি অপেক্ষা করি, বৃহস্পতিবার বুধবার আসলেই মনে হয় যে শুক্রবার আসে না কেন, অপেক্ষা করতে দেয় গাইস ঘুমানোর জন্য আর কি। যাই হোক, এখন আমি একটু বের হবো বন্ধুদের সাথে, একটু ঘোরাঘুরি করে আসবো। সারাদিনে বের হয়নি গাইস, দেখুন অলরেডি 8টা বেজে গেছে, সন্ধ্যা 8টা বেজে গেছে আর কি। চাটা আমি খেয়ে নিয়েছি, দেখে থেকে ভিডিও করা গেছে, একদম শর্ট প্যান্ট পরে আমি ঘুমিয়েছিলাম গাইস। কি করবো, কি ভিডিও করবো, কিছু করার নেই। আর দেখে দেখুন বাবা ইউটিউবে ভিডিও দেখছেন একবারে, আর মাকে তো কিরে পারবো, কাপড় গুছিয়ে দেয়নি গাইজ, মায়ের কাপড় গুছাচ্ছেন। এই দেখুন গাইজ, এগুলো সব গোছালো করা ছিল, মায়েগুলো গুছাচ্ছেন। তো আমি এখন একটু বাইরে নেবো নি, বুঝছেন, বাইরে একটু ঘুরে ঘুরে বেরিয়ে জানি নাকি, তার সারাদিন তো বাড়িস না গাইজ। বের হবো এখন, ঘুরে ঘুরে একটু করে আসবো। তো গাইজ বাইরে থেকে বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে আসলাম গাইজ। শুট নেওয়ার মতো কিছু ছিল না গাইজ, বন্ধুদের সাথে গেছি আর কি শুট নেবো, এমনি গাইজ বাইক নিয়ে একটু ঘোরাঘুরি করলাম আর কি, আর কিছু না। এখন বাসায় আসলাম, এসে গাইজ ফ্রেশ হলাম, এখন ডিনার করবো। আর আপনারা তো জানেনই গাইজ আমার ডিনারে কি থাকে, সালাদ থাকে এরকম গাইজ। মা প্রোটিন সালাদ তৈরি করে রেখে দিয়েছেন, তো দই টই দিয়ে একদম ভালো করে রেডি করে রেখেছেন। কিন্তু এখন ডিনারটা করবো, ডিনারটা করে গাইজ ঘুমিয়ে পড়বো, অলরেডি রাত হয়ে গেছে অনেক। তো কথা হচ্ছে আর আপনাদের সাথে আগামীকালকে সকালে। তো গাইস দিস ইজ নেক্সট ডে গাইস, জিম থেকে এসে শাওয়ার টাওয়ার নিয়ে দোকান দুইটা খুলে দিয়ে আসলাম এখন। আর গাইস বাইরে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ঝড়ি হলে কিন্তু গাইস আরাম লাগতো, গুড়ি গুড়ি বৃষ্টি হলে কিন্তু গাইস গরমটা আরো বাড়িয়ে দিয়ে লাগে। যদিও গাইস গরমটা ইদানিং একটু কমে আছে, কিছুদিন আগে গাইস অনেক গরম পড়েছিল, এবারে সেরা গরম পড়েছিল কিছুদিন আগে, জানি না সামনে আবার এরকম গরম পড়বে কি না। তো যাই হোক, এখন আসলাম ঘরে, আর এদিকে দেখি মা রুটি খাইতেছেন। তুমি রুটি দিকে তাতে খাবো, বিস্কুট দিয়ে কলা দিয়া, গাইস রুটি দিয়ে আর কলা দিয়ে মা খাইতেছেন। তো আমারও কিন্তু গাইস অনেকটা খিদা লেগে গেছে, সকালে কিন্তু ব্রেকফাস্টটাও ভালো রকম হয় নাই। অলরেডি গাইস দেখে কয়টা বাজে, দেখুন 1:10 বাজে, আর আমি এখন আসলাম, একটু ফ্রি হলাম বেঁধে আমি আসলাম আমাদের। তো দেখা যাক গাইস রুটি দিয়ে কিছু একটা তৈরি করা যায় কিনা, আমি নিজে তৈরি করবো গাইস আজকে। 1 পিস রুটি আছে, কিন্তু 1 পিস ব্রাউন রুটি আছে, যা সকালে কিন্তু আমি খাই নাই। তো 1 পিস রুটি দিয়ে কিছু একটা তৈরি করা যাবে ডেফিনেটলি। কিটা তৈরি করতাম গো, ওটস খাইছিলাম তোরা গাইস, তাড়াহুড়া করে কিছুটা ওটস খেয়ে আমি গেছিলাম। ওটস খেয়ে তো গাইস ফিল আপ হয় না, যা আমি ট্রান্সফরমেশনের জন্য যেরকম আমি এক্সারসাইজ করি, এই ফিল আপটা কিন্তু গাইস শুধু ওটস খেয়ে হয় না। তো খিদা তো গাইস লেগেই যায়, খিদা লাগলে হয়ে যায় না, আমার হাতটা কাঁপা আরম্ভ হয়ে যায়, এরকম কাঁপে। হয়তো গাইস মানে ব্রেকফাস্টটা ঠিকঠাক মতো হয় না, বিদায় কাঁপতে শুরু হয়ে গেছে। এবং 1 পিস রুটি গাইস দেখি কি তৈরি করা যায়, আমি নিজে তৈরি করবো, কিন্তু আপনাদের সাথে থাকেন। তো গাইস আমি চুলাতে আসলাম, আর দেখুন একটা ডিমকে একটু ভালো রকম ফাটিয়ে দিলাম, মানে ভালো রকম ফেটিয়ে গাইস, জাস্ট একটা ডিম গাইস আর কিছুটা লবণ আর কি ফেটিয়ে গাইস। এখন এদিকে চুলাতে একটু তেলও দিয়ে রেখেছি, সানফ্লাওয়ার অয়েল। আর এখন এটাকে পরবর্তী দেখে আপনাদেরকে। এই গাইস রুটি একটা রয়ে গেছে, সকালে মায়ের তৈরি করা রুটিটা গাইস ভালো রকম এটার মধ্যে ডুবিয়ে একদম গাইস গোসল করে দিব রুটিটাকে এইরকম। আর এই গাইস ক্যামেরা কিন্তু মা ধরে আছে, ক্যামেরাটা কিন্তু গাইস মা ধরে আছে। স্বাক্ষর গাইস তাকে আমাকে হেল্প করতো, কিন্তু গাইস যত পারছে না, কারণ ওর এক্সাম পড়াশোনা দিদি পড়ার সাথে লেগে আছে, টেবিলের সাথে। এই ভালো রকম রুটিটাকে আমি স্নান করে নিলাম, এই কি অবস্থা, একদম ভালো রকম স্নান করিয়ে শেপ হয়ে গেছে গাইস। মা বলছে আমি নাকি শেপ হয়ে গেছি,
তো সে গাইস অনেক কিছু জানা থাকা লাগে গাইস, শেখা লাগে। তো তো অনেক কিছু আমি করতে পারি না, কিন্তু মাই করে দেন সবকিছু। হয়তো আমাকে আজকে ফার্স্ট দেখছিলাম কিছু একটা তৈরি করছি, তো এটাকে এখন গাইস আমি তোদের দিয়ে দেবো। এই আগুন আমি কই দাম গাইস, আগুনটা হয়তো বেশি হয়ে গেছে। এই আস্তে রে খুলে দেবো রে বা খুলে দেবো, আমাকে দাও দাও। আর আগুন তো গাইস আরো আগুন কমাতে হবে। তুমি ধোয়া উঠছে কিন্তু গাইস এটা থেকে দেখুন আমি দেখি প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষণ প্রাপ্ত গাইস এরকম ধোয়া তৈরি করছি আমি। কিছুটা হয়ে গেছে, এটা এখন ঢেলে দেবো। একদম মাখামাখি হয়ে যাবে গাইস রুটির সাথে ডিমটা, তো খেতে কিন্তু ভালো লাগে এটা। আবার একটু দিয়ে আবার দিয়ে দেবো। তো গাইস এরকম খেতে কিন্তু গাইস আসলে অসাধারণ লাগে। তৈরি করছি, দেখি কি হয় পরে। মোটামুটি মানে ডিম ভাজি যেরকম করে সেই সেম আর কি। দেখাই মানে দেখো কি অবস্থা এরকম হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে দেবো গাইস, এখন আমি নামিয়ে দেবো গাইস। মা আমাকে ডিরেকশন দিচ্ছেন, মা কিভাবে কতক্ষণ রাখতে হবে, কখন উল্টাতে হবে, এই ডিরেকশনটা মা দিচ্ছেন আমাকে। তো গাইস রেডি করে দিলাম আমার ডিম রুটি। মানে এটা কিন্তু গাইস ফিটিং বলতে পারেন, আমরা শ্রীমঙ্গল গিয়ে কিন্তু স্টেশনে ফিটিং খাই, সেম এরকম কিন্তু ফিটিংটা তৈরি হয়। তো অনেকটা খিদা লেগে গেছে গাইস, নাস্তাটা তো গাইস করতেই হয়। এই গাইস দেখে স্বাক্ষর কিন্তু ঘুমিয়ে আছে সেদিন গাইস, ওর ভালো লাগছে না বোধহয়, উঠে গাইস যখন ঘুমিয়ে পড়েছে। একটু সময় ঘুমিয়ে গেছে আবার, ভালো লাগে না মনে হয়। ও লাইটটা ফুল একটু সময় ঘুমাক দেন গাইস, ভালো লাগছে না মনে হয়। আর এখন আসলাম আমি আমাদের নতুন বাসার কাজ দেখতে গাইস। দেখুন আমাদের বাসাটা, সাইড লুকটা দেখুন গাইস, খুবই বিউটিফুল লাগছে কিন্তু। তো আমি কিন্তু উপরে গিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে, আর নিচ থেকে দেখাতে পারবো গাইস। এই দেখুন সামনে বাবা হেঁটে হেঁটে যাচ্ছেন গাইস। এই হচ্ছে আমাদের বিল্ডিং এর সামনের লুক, এই দেখুন। তো কালারে গাইস অনেকটা চেঞ্জেস আছে, সব অনেক কালার কিন্তু চেঞ্জ হবে, এইগুলো কিন্তু ফিক্সড কালার না, মাত্র আমরা এক এক করে দেখছি কোনটা ভালো লাগে, কোনটা বিল্ডিং এর সাথে যাচ্ছে। তো এগুলাই হচ্ছে আর কি। এই দেখো সামনের এগুলো টাইলস লাগানো হয়ে গেছে, সামনের স্কার্টিং বলে এটাকে, স্কার্টিং এ টাইলস লাগানো হয়ে গেছে। তো কেমন লাগছে গাইস আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের নতুন বাসার আউটলুকটা। কালার কিন্তু গাইস চেঞ্জ হবে, সেম কালারটা কিন্তু থাকবে না। আমরা দেখছি কোনটা দিলে কিরকম লাগে। তো এখন উপরে যাব, ছাদে দেখাবো আপনাদেরকে, ছাদে গিয়ে। আর ভেতরের ভিউটা দেখাচ্ছি না, পরে দেখাবো। আর এদিকে বাবা দেখছেন, পরিদর্শন করছেন। গাইস এই হচ্ছে পার্কিং, আমাদের পার্কিংটা কিন্তু মোটামুটি বড়ই আছে গাইস, বিশাল বলবো না, মোটামুটি চলে আর কি পার্কিংটা। এই অবস্থাতে আছে। এই হচ্ছে আমাদের তিনতলাতে যাওয়ার সিঁড়ি, কেসি গেট। এতটুকু পর্যন্ত আপনাদেরকে আমি দেখাতেই পারি গাইস, আপনারা দেখতেই পারেন। এই দেখুন এই অ্যাসেস্টগুলো লাগিয়ে দিয়েছি, এটা লাগানো হয়েছে প্রায় অনেকদিন হয়ে গেছে, মাসখানিক উপর হয়ে গেছে লাগানো হয়েছে। ওটা হচ্ছে তিনতলাতে যাওয়ার সিঁড়ি, দুই তলার সাথে কানেক্টেড আর কি। আর আমাদের বিল্ডিংটা যেহেতু গাইস ডুপ্লেক্স, তাই দুই তলার সাথে কানেক্টেড আর কি গাইস। এই হচ্ছে চারতলা। তো দেখুন অনেক সবকিছু অগোছালো রয়ে গেছে। এটা হচ্ছে তুলসী গাছের জন্য যে বানিয়েছিলাম, এটা তুলসী মানে বিষ্ণু মন্দির। আর এই হচ্ছে চারতলার ছাদের ভিউ। দেখুন কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, আমার কাছে কিন্তু ভালো লাগছে গাইস পার্সোনালি। আর এদিকে এখন ফুল গাছ লাগানোর জন্য ছাদে দেখুন অনেকগুলা গাছ কিন্তু এখানে লাগানো যাবে গাইস, মায়ের আর কোনো অসুবিধাই হবে না এখন। আর এদিকে পাঁচতলার জন্য সিঁড়িটা লাগানো, দিয়ে কাজ টাজ চলতেছে, সবকিছু অগোছালো রয়ে গেছে আর গাইস। তার ছাদ থেকে দেখা যায় কিন্তু এরকম বিশাল পুকুর, এটা কিন্তু গাইস পুকুর। তো গাইস নতুন বাসার কাজটা থেকে এখন চলে এলাম। আর এদিকে গাইস এখন লাঞ্চ আওয়ার হয়ে গেছে, বাবা মা অলরেডি খেতে বসে গেছেন। কি দিয়ে লাঞ্চ ওখানে গাইস? গাইস আজকে রুই মাছের দু পেঁয়াজি কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আটাই। গাইস রুই মাছের দু পেঁয়াজি কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আর ডাল। তো বাবা মা অলরেডি খেতে বসে গেছেন, আমার ভাতটাও বেড়ে দিয়েছেন গাইস মা। তো খাওয়া দাওয়া করবো এখন, খাওয়া দাওয়া করে আবার ভিডিও এডিটিং শুরু করবো। সকাল 9টা টাইমলি ব্লগ আসছে, আর আজকের ব্লগকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।